উফ, বাপরে কি গরম পড়েছে! আবার সে গরম ফেরত এসছে। এই গরম থেকে বাঁচার জন্য কি যে করি! তো হঠাৎ করে আমার কর্তামশাই সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, প্রচুর গরম, কিছু একটা আমাকে ঠান্ডা কিছু বানিয়ে দাও। তো কী বানাবো কী বানাবো, এত তাড়াতাড়ি চটজলদি কী বানাবো এই ভাবতে ভাবতে আমার মাথায় এলো, তাহলে চলো ফুড কাস্টার্ডই বানানো যাক। তো এই বলে আমি ফুড কাস্টার্ড বানাতে যাব, গিয়ে দেখি কাস্টার্ড পাউডারই নেই। তো কাস্টার্ড পাউডার না থাকার জন্য আমি আমার বড়মশাইকেই বললাম, যাও গিয়ে দোকান থেকে কাস্টার্ড পাউডার এনে দাও। তো গিয়ে কাস্টার্ড পাউডার এনে দিল আর কিছু ফ্রুটস এনে দিল। বাড়িতে দুটো মাত্র ফ্রুটস ছিল, কলা আর আপেল। আর কোনো ফ্রুটস নেই, কিভাবে কাস্টার্ড বানাবো আমি? ফ্রুটস তো লাগবে। তো কী করলো, দোকানে গিয়ে কিছু ফ্রুটস এনে দিল। তো এবার শুরু করা যাক কীভাবে আমি ফুড কাস্টার্ড বানালাম। কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি সমস্ত ফলগুলোকে ভালো করে ওয়াশ করে নিলাম। ওয়াশ করার পর আমি এক এক করে সমস্ত ফল কাটলাম। তো বেদানা কাটলাম, কলা কাটলাম, আপেল কাটলাম, আম কাটলাম। সমস্ত ফলগুলোকে আমি আস্তে আস্তে কাটতে শুরু করলাম। আমি কাটতে শুরু করেছি। তো এটা তৈরি করতে খুব একটা সময় লাগে না, মিনিট 15-র মধ্যেই কিন্তু কাস্টার্ড বানানো একদম রেডি হয়ে যায়। তো এই সময় ফল কাটার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ওভেনটা অন করে দুধটা কিন্তু গ্যাসে বসিয়ে দিলাম, কারণ দুধটা ফুটতে হবে, ফোটাতে একটু সময় লাগবে। সেই ফাঁকে ওটা বসিয়ে দিয়ে আমি কিন্তু আবার বাকি ফলগুলো কাটতে রাখলাম এবং সেগুলোকে কেটে আলাদা আলাদা করে একটা বোলে আমি সাজিয়ে গুছিয়ে রাখলাম। কারণ যদি আমি আলাদা আলাদা করে না রাখতে পারি, তাহলে মিক্সচার করতে কিন্তু আমার সমস্যা হতে পারে। তো আমি সমস্ত কিছু কেটে কাটতেও শুরু করেছি। এদিকে আমার দুধটা প্রায় ফুটে এসেছে। আর এখানে আম কাটছি, আমি আম কাটাটা প্রায় শেষ। আমটা খুব মিষ্টি ছিল। তো আমি দুধে ফোটানোর সময় একটু কিন্তু সুগার অ্যাড করে দিয়েছিলাম, মানে কিছুটা চিনি দিয়েছিলাম। আর আমাদের ফলগুলো খুব মিষ্টি ছিল, তাই বেশি চিনি আমি দিইনি। তো মোটামুটি 3 চামচের মতন চিনি দিয়েছিলাম 500 গ্রাম দুধের সাথে। দুধ দিয়েছিলাম, সেখান থেকে 15 ml মতন দুধ একটু বাটিতে তুলে নিয়ে সেখানে আমি কাস্টার্ড পাউডারটাকে মিক্স করেছিলাম। তো আমি এই কাস্টার্ড পাউডারটা ইউজ করেছিলাম। তো দুধের সাথে আমি 3 চামচের মতন কাস্টার্ড পাউডার ওর সাথে গুলে নিলাম, ভালো করে গুলিয়ে নিয়ে যেন কোনো ডালা ডালা না থাকে। তারপরে আমি ওই দুধ, যেটা ফুটন্ত দুধটাকে একটু লো ফ্লেম করে আমি কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে দুধটাকে ঠান্ডা করতে দিলাম। তারপরে আমি একটা বড় কাঁচের বোল নিলাম। তারপরে আমি দুধটা ঢেলে আস্তে আস্তে করে সমস্ত ফলগুলোকে আমি মিক্স করতে রাখলাম। সমস্ত ফলগুলো মিক্স করলাম এবং ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি একটু কাজু দিলাম, আর দিয়েছিলাম আমি কিছু আমন্ড আর পেস্তা। এগুলোকে মিশিয়ে গার্নিশিং করে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই আমি খেতে শুরু করলাম কাস্টার্ড, খুবই টেস্টি হয়েছে। এটাই ছিল আমার ফুড কাস্টার্ডের রেসিপি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর আমার সঙ্গে থাকুন।